বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। শীত পড়ে গেছে, পৌষ মাস চলছে। এখন শীত মানেই কিন্তু পিঠের সিজন। আজকে যে পিঠেটি আমি দেখাবো তার জন্য প্রায় 4 টেবিল চামচ মুগের ডাল আমি নিয়েছি। এবার এই ডাল আমি জলে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, অন্তত ঘন্টাখানেক। এবার অন্য একটি পাত্রে আমি 1 টেবিল চামচ সুজি আর 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব এই সমগ্র মিশ্রণ। প্রাচীন বাংলায় যখন ছানা ব্যবহার ছিল না, তখন মানুষ মিষ্টি খেত কিভাবে? তখন কিন্তু এই পিঠেই ছিল বাংলার একটি উত্তম মিষ্টান্ন পদ। আমি ময়দা আর সুজির মিশ্রণে পরিমাণ মতো জল দিয়ে একটু চিনি মিশিয়ে দিলাম, 2 চামচ মতো চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিট রেখে দেব। এবার অন্য একটি পাত্রে 1 কাপ চিনি ও 1.5 কাপ মতন জল নিয়ে আমি একটা চিনির রস বা শিরা তৈরি করে নেব। ঢাকা দিয়ে দিলাম। আমি যে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটি প্রায় ঘন্টাখানেক ভেজানোর পর মিক্সিতে আমি সেটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আজকে যে পিঠেটি আমি দেখাতে চলেছি সেটি কিন্তু গ্রাম বাংলায় প্রচলিত অত্যন্ত পরিচিত একটি পিঠে, কিন্তু তার উপকরণগুলো সাধারণত অন্য ব্যবহার করা হয়। আমি ডালটা বেটে নিয়ে ওই সুজি আর ময়দার মিশ্রণে মুগ ডালটা দিয়ে দিলাম। আসলে আদি পদ্ধতিতে এই গোকুল পিঠে বানানোর জন্য ডালেরই কোটিংটা ব্যবহার করা হয়, তার সাথে চালের গুঁড়ো। আমি যদিও চালের গুঁড়ো ব্যবহার করিনি, এখানে আমি সুজি আর ময়দা এবং ডাল দিয়ে করেছি। আমি আরেকটু ময়দা দিলাম কারণ আমার জল একটু বেশি পড়ে গিয়ে পাতলা হয়ে গিয়েছে। আরেকটু ময়দা দিলাম, মনে হচ্ছিল ঘনত্বটা আরেকটু বেশি হলেই ভালো হয়। এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। এবার প্যানে আমি 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা নিয়ে একটু গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। ক্ষীরটাকে ভাজবো না, একটু নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করব। যে ডেলাগুলো পেকে আছে সেগুলোকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে কিন্তু এই মিশ্রণটা অল্প আঁচে একদম লো ফ্লেমে ধীরে ধীরে নেড়ে নেড়ে ঘন করতে হবে। প্রয়োজনীয় চিনি আমি যোগ করলাম। আমি প্রায় 2 টেবিল চামচের একটু বেশি চিনি যোগ করলাম। আপনারা আপনাদের স্বাদ মতোই চিনি ব্যবহার করবেন। চিনিটা একটু ভেবেই ব্যবহার করা দরকার, কারণ প্রত্যেকটি স্টেপেই কিন্তু চিনির ব্যবহার রয়েছে। ক্ষীরটা ঘন হয়ে আসছে। এইবার আমি সামান্য একটু ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে ক্ষীরের পুরটা বেশ টাইট হয়। এবার ওই ব্যাটারটা আমি খুব ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে না নিলে কিন্তু শক্ত শক্ত হবে। অবশ্যই ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে চামচ দিয়ে। এবার ক্ষীরের ডেলাগুলো চামচ দিয়ে ভেঙে ভেঙে হাত দিয়ে ভালো করে মেখে ওর থেকে আমি এই রকম পরিমাণে অংশ তুলে নিয়ে গোল করে হাতের চাপে একটু চ্যাপ্টা করে নেব। প্যাড়ার মতন, ক্ষীরের প্যাড়া যেরকম হয় সেরকম চ্যাপ্টা আকারে গড়ে নিলাম। এরকমভাবে আমি সমস্ত ক্ষীর দিয়েই প্যাড়ার আকারে গড়ে নেব। এবার এই প্যাড়াগুলোকে আমি নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে উপর থেকে ব্যাটারটা লাগাবো। এই কারণে ব্যাটারটা খুব পাতলা হলে হবে না, একটু ঘন হওয়া অবশ্যই দরকার। এবার তেলের মধ্যে আমি কম আঁচে
এইভাবে একটা একটা করে ছাড়বো, খুব বেশি একসাথে দেব না, কারণ একটার সাথে একটা তালে গায়ে লেগে লেগে যাবে। এইভাবে তেল ওপরে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। আর ব্যাটারটা আমি ঠিক এই কারণেই সুন্দরভাবে ফেটাতে বলেছিলাম, কারণ যত ভালো ফেটানো হবে ভাজাটা তত ভালো হবে এবং এর মধ্যে রস খুব সুন্দরভাবে মিশে যাবে। আমি একটু তাড়াহুড়োতে গায়ের উপরে দিয়ে ফেলেছি, আপনারা কিন্তু এটা করবেন না, গায়ে লেগে যাবে। প্রত্যেকটি বড়াকে এমনভাবে দেবেন যাতে আলাদা আলাদাভাবে সুন্দর গোল গোল আকারে ভেজে তোলা যায়। অবশ্যই এই সময় ধৈর্য ধরে অল্প অল্প আঁচে ভাজতে হবে, আর লক্ষ্য রাখতে হবে তেলে যেন ক্ষীর ফেটে বেরিয়ে না আসে। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আজকের গোকুল পিঠে। কিন্তু এখানেই শেষ নয়, এর পরের স্টেপে যাওয়ার জন্য সঙ্গে থাকুন। এবারে আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই গরম শিরার মধ্যে এই সমস্ত ক্ষীরের পিঠেগুলো ডুবিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখা খুব দরকার, এই পিঠে ভাজার সঙ্গে সঙ্গেই ওই গরম তেলে গরম রসে দিয়ে দেওয়া উচিত, তবেই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। আমি আপনাদের দেখাবো বলে পরে যোগ করলাম। কেমন লাগলো আজকের রান্না, আজকের পিঠে আমাকে লিখে জানান। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।